এই মেয়ে কি করেছে, আমাদের যে ওয়েস্টার্ন টয়লেটটা ছিল, যেটা শাটডাউন ছিল, ওটাকে ভেতর থেকে লক করে আগুন দিয়ে দিয়েছে নিজেকে। তারাও আমার মাকে নাকি বহুবার বলেছে যে মামি তোমরা থাকো কি করে, আমরা তো রাত্রেবেলা তোমরা যখন ছিলে না সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ওইদিকে তাকাতাম না, মনে হতো বারান্দায় দাঁড়িয়ে আছে। কলিং বেল বেজেছে, কলিং বেল বেজে আমার মা বাইরে গিয়ে এরকম করে দেখছে একজন ভদ্রমহিলা এরকম করে ওপর দিকে তাকিয়ে আমাদের মানে ওই দেখছে কোয়ার্টারটা এমনি এমনি করে। তো আমার মা বলছে কিছু বলবেন, বলছে না এমনি একটু দেখছিলাম। বলছে আপনি তো বেল বাজালেন, কাউকে খুঁজছেন? বলছে যে ও তোমাদের ঘরে বেলটা বাজলো না, দুটো বেল তো আমি বুঝতে পারিনি, কারণ পাশের ঘরের কোয়ার্টারেও বেল ছিল। বলছে যে হ্যাঁ আমাদের ঘরে বেজেছে, আপনি একটু ওপরে আসুন না। আসবো, আচ্ছা বলে উনি এসছেন, এসে কিছুতে ভেতরে ঢুকছেন না। মা বারবার ইনসিস্ট করছে আসুন ভেতরে আসুন, একটু চা খান, ভর দুপুরবেলা এসে ফিরিয়ে দেওয়া যায়। আমার মায়ের একটু আবার এই অভ্যাসগুলো আছে, দুপুরবেলা তুমি গেলে দুটো ভাত খাও, সবাইকেই বলে, তো দুটো কিছু মুখে দিয়ে যান, বারবার বলছে। তখন বলছে যে না গো মা আমি বারান্দায় ঠিক আছে বলে উনি ঢুকে বারান্দায় বসেন, উনি আর ভেতরে যাচ্ছেন না। তো এবার তখন বলছেন যে আপনি কিভাবে এখানে, বলছে যে অনেক বছর আগে না আমরা এখানে থাকতাম। বলছে অনেক বছর আগে মানে, বলছে অনেক বছর আগে মানে আমার স্বামীও চাকরি করতেন আর কি, তোমার স্বামী যে প্রফেশনে রয়েছে প্রফেশনেই চাকরি করতেন, আমার স্বামীর সুবাদে আমি এটা পেয়েছিলাম। তো আমার সাথে একটা ঘটনা ঘটে, তারপর আমি ছেড়ে চলে যাই। কি ঘটনা ঘটে, ফ্যামিলিটি ক্রিশ্চিয়ান, মানে যে ভদ্রমহিলা এসেছিলেন যে ক্রিশ্চিয়ান ফ্যামিলি, আর দে লাইক ওই মহিলাটা গট ম্যারিড টু আ নন ক্রিশ্চিয়ান ফ্যামিলি। ঠিক আছে, কোন কমিউনিটি আমি বলছি না, নন ক্রিশ্চিয়ান ফ্যামিলি। তো বিয়ে হয়, সুন্দর সংসার করছিল। প্রথম সন্তানটি যখন পেটে আসে তখন বাপের বাড়িতে বসিয়ে দিয়ে যায় এই ভদ্রমহিলাকে। এনাকে নয়, যে এসছে এনাকে নয়, এনার মেয়েকে। আমাদের বাড়িতে যে সিনিয়র সিটিজেনটা এলেন না, যে ভদ্রমহিলা এলেন, তার মেয়ের কথা বলছি। ঠিক আছে, তো এরা ক্রিশ্চিয়ান ফ্যামিলি, বিয়ে হয়েছে নন ক্রিশ্চিয়ান ফ্যামিলিতে। প্রথম মেয়েটির মানে এনার মেয়ের, তো সুন্দর সংসার করছিল। পরে যখন প্রথম বাচ্চাটি পেটে আসে তখন একে দিয়ে যায় মায়ের কাছে। মানে দিয়ে যায় মানে প্রেগন্যান্সির জন্য দিয়ে যায় না এমনি দিতে হয় না, ওকে দিয়ে যায়, বাট ওই দেওয়াটাই পার্মানেন্ট দেওয়া, মানে রেখেই দিয়ে গেছে। ওকে কেন? কারণ বিরাদারিতে মানে কমিউনিটিতে বদনাম হচ্ছে যে এরকম ক্রিশ্চিয়ান মেয়ে এরকম করেছে করেছে। ঠিক আছে, খুব অনেক দিন ধরে অশান্তি চলে। তখন তো অত ডিভোর্সের প্রচলনও ছিল না। তো একদিনকে এই ভদ্রমহিলা বাইরে বেরিয়েছেন, এই মেয়ে কি করেছে, আমাদের যে ওয়েস্টার্ন টয়লেটটা ছিল, যেটা শাটডাউন ছিল, ওটাকে ভেতর থেকে লক করে আগুন দিয়ে দিয়েছে নিজেকে, বাচ্চা সমেত পেটে। এবং এটা আমার মা আমাকে বলেনি, যখন ওরা কোয়ার্টার পরিষ্কারের জন্য খুলেছিল, ওই ঘরটা খোলার পরে পুরো দেওয়াল ফেওয়াল সব কালো ছিল একদম, এবং ওগুলোকে ওয়াশ করাতে হয়েছে। ওটা ওইভাবেই শাটডাউন ছিল। ইভেন দ্য ফ্যামিলি যারা আমাদের আগে ওখানে শিফট করেছিল তারা ওটাকে বন্ধ অবস্থাতেই রেখে দিয়েছিল। ওয়েস্টার্ন টয়লেটটা, হ্যাঁ, ওখানে কোনো ওয়েস্টার্ন টয়লেটই ছিল না, কোমরটাকে তুলে নেওয়া হয়েছিল। ইট ওয়াজ জাস্ট অ্যান এমটি রুম উইথ ব্ল্যাক ওয়ালস। মানে দেওয়ালে হয়তো দেহাংশগুলো প্রবাবলি, বা হয়তো আগুনের তাপে কালো হয়ে গেছিল, সেগুলোকে আর রিপেয়ার, সরকারি কোয়ার্টার যা হয় এগুলোকে আর রিপেয়ারিং হয়নি। আমার বাবা লোক লাগিয়ে করিয়েছিল, কিন্তু ক্লিনজিং হয়নি না বাড়ির। এটা আমার মা শুনেছে, শোনার পর কিছু বলেনি, ওনাকে চা ফা দিয়েছে, বিড হার গুড বাই। এটা কি তোমার শরীর খারাপের আগে জানতে পেরেছিল তোমার মা? অনেক আগে, কারণ বলছি তো দিদা তো হাঁটতে হাঁটতে পারে। আমার মায়ের প্রথম স্ট্রোক হয়, মায়ের স্ট্রোকের পর দিদা অসুস্থ হয়, দিদা বিছানা ধরে, তারপর আমার শরীর খারাপ হয়। তোমার ক্যান্সারের ব্যাপারটা হয়তো অনেক পরে হয়েছে, অনেক পরে। তখন দিদাও হাঁটতে পারে, মাও সুস্থ। এটা মা শুনেছে, এটা একদম আমরা ঢোকার পর পরে, মানে 2003-তে আমরা ঢুকেছি, 4 ধরে এই ঘটনাটা হয়েছে। প্লাস এই যে আমাদের পাশের কোয়ার্টারে যারা থাকতো তারাও আমার মাকে নাকি বহুবার বলেছে যে মামি তোমরা থাকো কি করে, আমরা তো রাত্রেবেলা তোমরা যখন ছিলে না সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ওইদিকে তাকাতাম না, মনে হতো বারান্দায় দাঁড়িয়ে আছে। এত কিছু জেনে আমার মা ডিডন্ট ওপেন হার মাউথ, বিকজ বাবা থাকতেন না, বাচ্চা নিয়ে মানে আমাকে নিয়ে মা কোথায় যাবে। কোয়ার্টার শিফট করার ব্যাপারটা, অত বড় কোয়ার্টার তো পেতাম না, হয়তো আমাদের লোকেশন চেঞ্জ করে নিতে হতো। লোকেশন চেঞ্জ করলে আমার স্কুলিং আমার ডাগলাসে না, ব্যারাকপুরে, বুঝতে পারছো তো, আমার স্কুলের থেকে তো ওটা সামনে ছিল। তখন তো ওরা বেসিক্যালি পাত্তা দেওয়া হয়নি ব্যাপারটাতে। হ্যাঁ এক্স্যাক্টলি তাই।
পাত্তা দেওয়া হয়নি। পাত্তাটা দেওয়া হয়েছে কখন? এই যে অ্যাটাকগুলো শুরু হয়েছে যখন। হলো? তারপর ওই আমার জেঠুকে বলা হলো, তো এবার আমার জেঠু বলেছিলেন, তেনাকে ডাকুন, তেনাটাকে এই ভদ্রমহিলা। তো লাকিলি উনি একটা ফোন নাম্বার দিয়ে গেছিলেন মাকে। আমি জানি না, কিছু সেন্স করতে পেরেছিলেন হয়তো, ঠিক আছে। এর মাঝখানে আরও অনেক ছোটো ছোটো ঘটনা ঘটে, ওগুলো তো আমি স্কিপ করে গেছি। যেমন ধরো, বাবা কোনো সময় আর্লি মর্নিং ডিউটি যাবে, 3টে 3:30 সময় হয়তো বাথরুম গেল, আমরা বাবাকে শুনতে পেতাম বাথরুম থেকে জিজ্ঞেস করতো, হেই এরকম করে করতো। কাকে? দিয়ে বাইরে এসে বলতো কি, দেখো পাখিগুলো ডাকছে। কোথায় পাখি? 3টে 3:30 সময় কোথা থেকে পাখি আসবে? বলছে কি পাখি? বলছে ওই যে চড়াই পাখির বাচ্চা ডাকছে। কোথায় চড়াই পাখির বাচ্চা? এরকম। আর একদিন একটা উইয়ার্ড জিনিস হয়েছে, ওটা স্কিপ করে গেছি, মোস্ট ইন্টারেস্টিং থিং। আমার বাবা স্মোকার ছিলেন, আমার বাবা স্মোক করা ছেড়ে দিয়েছেন। এটাও একটা কারণ। আর একটা কারণ হচ্ছে, মানে প্রথমে আমার বাবা স্মোক করতেন, আমার যখন অ্যাজমা ধরা পড়লো, তো বাবা কি করতেন, বাইরে স্মোক করতেন, ঠিক আছে। তারপর যখন শরীর খারাপ হলো, আফটার পোস্ট ক্যান্সার, বাবা স্মোক করাই ছেড়ে দিলেন। তো বাবা বাইরে স্মোক করতেন আগে, মানে আমাদের যে কমন বারান্দাটা, ওখানে গিয়ে স্মোক করতেন। তো একদিন কীরকম সিগারেট খাচ্ছেন, সিগারেট খেতে 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 এরকম করে ক্যাজুয়ালি ধোঁয়াটা ছেড়েছে। হোয়াট হি ফেল্ট ইজ, ধোঁয়াটা গিয়ে কোনো একটা ফিগারের মধ্যে বাড়ি খেয়েছে। এই ব্যাপারটা আমার সাথেও হয়েছিল। I'm getting goosebumps. কোনো একটা ফিগারের মধ্যে বাড়ি খেয়েছে, আর বাবা কুড ফিল দ্যাট, যে ওটার পাশেই দাঁড়িয়ে রয়েছে। তো সেই থেকে বাবা বাইরে স্মোক করা ছেড়ে দিল, বাবা বাথরুমে স্মোক করতো। আমার শরীর খারাপের পর থেকে তো একদমই ছেড়ে দিল। তো ওই যখন স্মোক করতে যেত, বা আর্লি মর্নিং কাজে বেরোবে, পটি গেছে বা কিছু গেছে, তখন ওরকম এই এরকম করতো বাবা, ঠিক আছে। তো এইরকম সব ঘটনা। তো জেঠুকে বলা হলো, জেঠু বললো ওনাকে একবার ফোন করো, আমার মাকে বললো। তো তারপর ওনাকে ডাকা হলো, আলোচনা সভায় বসা হলো। তো হোয়াট জেঠু সেড ইজ কি, এবার এটা আমি বলছি পোস্ট মাই ট্রিটমেন্ট তখন। কোন সাল? তো 2010। তো জেঠু তখন বললেন যে একে কিছু করতে হবে। বেসিক্যালি যেটা হবে যে, তোমার ছেলের সাথে অ্যাটাচড হয়ে গেছে রাইট ফ্রম 2002। ওই যে আমি ভয় পেয়েছিলাম, মনে পড়ে শুরুতে বললাম, তখনই আমাকে দেখা দিয়েছিল। ওই জন্যই প্রবাবলি আমি ভয়টা পেয়েছিলাম। অ্যান্ড শি হ্যাড অ্যান অ্যাফিনিটি ফর মি রাইট ফ্রম দ্যাট টাইম। একটা ভালো লাগা কাজ করে গেছে, কারণ প্রেগনেন্ট ছিলেন, বাচ্চাটা জন্মায়ও নি, 1 নম্বর। হ্যাঁ, ঠিক আছে, টুইস্টগুলো তুমি রিলেট করো, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই যে টিভি সারানোর লোকটা, এই ভদ্রলোকটি ওয়াজ এ সিক্রেট তন্ত্র প্র্যাকটিশনার। ইনি নট পেশাদার, কিন্তু শখে করতেন। বাড়িতে মন্দির আছে, তন্ত্র মতে মায়ের পুজো হয়। তো সামহাউ দিস এন্টিটি, যেটা আমাদের বাড়িতে ছিল, ভেবেছেন ইনি বোধহয় কোনো তান্ত্রিক, এবং তাকে তাড়ানোর জন্য হয়তো এনাকে আনা হয়েছে। তো ইনি যখন টিভিটা ওখানে সারাতে বসেছেন, ওই যে দরজাটা খোলা ছিল না, একটা খুব বাজে ভাইব ওনাকে বলছে যে আমাকে মনে হচ্ছে যেন একজন নয় 2জন মিলে ফোর্স করেছে টু গেট আউট। ওই জন্য আমার শরীরটা ওরকম খারাপ লাগছিল, ওই জন্য আমি বলছি যে টিভিটা নিয়ে গিয়ে সারাবো। সেকেন্ড টুইস্ট। থার্ড টুইস্ট, এই যে আমার জেঠু বলেছিল যে টাইগার ওপ্যাল, ইট ওয়াজ অ্যাকচুয়ালি টু কিপ অ্যাওয়ে দ্য নেগেটিভিটি। মনে করে দেখো, পাথরের বাটিতে সি সল্ট উইথ টাইগার ওপ্যাল, ইট ওয়াজ জাস্ট টু প্রোটেক্ট মি। কোনো আমার ভয় ফয় কাটানো নয়, কিচ্ছু নয়। জেঠু শুরুতেই বুঝতে পেরেছিলেন কি সমস্যা, বুঝতে পেরেছো? তো এইটা যখন সব কিছু বলা হলো, তো জেঠু তখন একটা কথা বললেন যে তোমরা আস্তে আস্তে ঘর দেখো, ওখানে থেকো না, কারণ এই যে পরিমাণ তোমার ছেলের সাথে অ্যাটাচড হয়ে গেছে, তোমার ছেলেকে কিন্তু কোনদিন দেখা দেবে, এবং যেদিন দেখা দেবে তারপর কিন্তু তোমার ছেলে খুব বেশি দিন বাঁচবে না, ও কিন্তু নিয়ে যাবে। তো আমাদের যেটা করতে হবে, বাড়িটা হয় ক্লেন্স করতে হবে বিফোর শি টেক্স ইয়োর চাইল্ড, নয়তো তোমাদেরকে ছেড়ে দিতে হবে। কাট টু, মানে 2010-এরই আর একটু পরের দিকে,